ত্যাগ কি বা স্যাক্রিফাইস কাকে বলি? প্রকৃত অর্থে স্যাক্রিফাইস কাকে বলা হয় বা ত্যাগ বলতে আমরা কি বুঝি? সচরাচর ত্যাগ বলতে আমরা নিজের বা অন্যের জন্য কোনো মূল্যবান বা প্রিয় জিনিসের উপর থেকে অধিকারকে সরিয়ে নেওয়ার ঘটনাকেই ত্যাগ বলে থাকি, বা কোনো প্রিয় জিনিসকে পরিত্যাগ বা ছেড়ে দেওয়াকেই ত্যাগ বলে থাকি। ত্যাগের মধ্যে আনন্দ এবং কষ্ট এই দুই বিষয়ের উপস্থিতি বর্তমান। যখন আমরা কোনো কিছু পরিত্যাগ করি যা আমাদের কাছে প্রিয় এবং মূল্যবান ছিল, তখন এটি কষ্টের বিষয় হয়ে ওঠে, যা আমাদের মন ও আত্মাকে কষ্ট দেয়। কিন্তু যখন আমরা এমন কিছু পরিত্যাগ করি যা আমাদের জন্য মানসিক বা শারীরিকভাবে ক্ষতিকর ছিল, তখন এই ত্যাগ আনন্দের বিষয় হয়ে ওঠে। এটি আমাদের মন এবং আত্মাকে আনন্দ দেয়। তাই ত্যাগ বা স্যাক্রিফাইস হতে পারে কষ্ট অথবা আনন্দের বিষয়। এটি নির্ভর করে কোনো কিছু পরিত্যাগ করবার কারণ ও পরিণতির উপর। অনেকে মনে করেন ত্যাগ মানে বিরহ, বেদনা, যন্ত্রণা থাকবে। এই তিনের উপস্থিতি ছাড়া ত্যাগকে ত্যাগ বলা যাবে না। অর্থাৎ বিরহ, বেদনা, যন্ত্রণা ছাড়া ত্যাগের অস্তিত্বই নেই। কিন্তু বিভিন্ন দার্শনিক এবং মনোবিদরা বলছেন, যেখানে প্রকৃত অর্থে ত্যাগ আছে সেখানে কষ্ট নেই। ত্যাগ করা কষ্টের বিষয় নয়, বরং আনন্দের বিষয়। ত্যাগের অর্থ কিছু ছেড়ে দেওয়া। এই ছেড়ে দেওয়ার মাধ্যমে মানুষ আনন্দ পায়, কারণ ত্যাগ করার মাধ্যমে মানুষ নিজের বাহ্যিক পরিচয় থেকে মুক্তি পায় এবং আত্মিক শক্তি উপলব্ধি করে। মানে, ত্যাগ বলতে বোঝায় নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, সুবিধা বা অধিকারকে অন্য কারো মঙ্গল বা বৃহত্তর কোনো লক্ষ্য অর্জনের জন্য ছেড়ে দেওয়া। এটি একটি স্বেচ্ছায় করা সিদ্ধান্ত, যেখানে ব্যক্তির স্বার্থের চেয়ে অন্যের কল্যাণ বা কোনো মহান উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়া হয়। ত্যাগে যদি বেদনার অনুভূতি থাকতো, তাহলে মানুষ কখনো ত্যাগ করতে পারত না। ত্যাগে রয়েছে অনাবিল আনন্দ, যে আনন্দের সীমা থাকে না, যে আনন্দের সীমা নেই। কারণ যে অর্থে মন বা আত্মা কোনো কিছু ত্যাগ করে, সেই অর্থটি হলো নিজের জন্য নয়, সামনের মানুষটির ভালো কিছু হওয়ার জন্য ত্যাগ। নিজের জন্য ত্যাগ স্বার্থপর, অন্যের জন্য ত্যাগ স্বার্থহীন বা স্বার্থশূন্য হয়। আর যেখানে স্বার্থশূন্য মনের বিরাজমান, সেখানে কষ্ট নয়, আনন্দের বিষয়। উদাহরণের সাহায্যে বিষয়টি আরও পরিষ্কার করা যাক। মানুষ জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আবার সাঁতার না জেনে সমুদ্রে ঝাঁপ দিলে আমরা ডুবে যাব। তাই জেনে বুঝে আগুনে হাত এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে আমরা নিজের ক্ষতি করব না, নিজেকে বিপদে ফেলতে চাইব না বা পারব না। সেরকম মানুষ যদি সর্বদা অনুভব করত যে ত্যাগে প্রবল কষ্ট আছে বা নিজের ক্ষতি হতে পারে, তাহলে মানুষ কখনো এত সহজভাবে ত্যাগ করতে পারত না। সে ভয় পেত, সে এর পিছনে ভয়ের বাতাবরণকে অনুভব করত। এই অর্থে বিপ্লবীরা নিজের জীবনে সব কিছু ত্যাগ করেছিল। তাহলে কি আমরা বলবো তারা প্রবল কষ্টের মধ্যে ছিল? বুকে হাজার কষ্ট নিয়ে কি তারা দেশকে স্বাধীন করেছে? বিষয়টি আসলে তা নয়। তাদের এই ত্যাগ তাদের কাছে গর্বের, আত্মদম্ভের এবং আত্মগৌরবের। তাই ত্যাগ
কষ্ট দেয় না, ত্যাগ মনে দেয় অনাবিল এক আনন্দ। হৃদয়ে যদি ত্যাগের প্রকৃত অর্থ উপলব্ধি করে নেয় কেউ, তাহলে ত্যাগে আনন্দ ছাড়া আর কিছুই মেলা সম্ভব নয়। মানুষ জানে ত্যাগের যে স্বার্থ থাকে তা হলো নিজেকে নিজের কাছে নিজের দৃষ্টিতে মহান করে তোলা, যা থেকে মানুষের হৃদয়ে কষ্ট নয়, অনাবিল আনন্দ তৈরি হয়।